জীবনে পাইলে তারে রাখিতাম হৃদয় ভরে, ওরে কোরআনের নূর দিয়া ওরে জীবন সাজাও এইভাবে, ওরে কোরআনের নূর দিয়া ওরে জীবন সাজাও এইভাবে। জোর জোরে কোন মারহাবা। আর জানেন আপনি বুঝুন আপনি কতটুকু ভালো কতটুকু খারাপ, আর বুঝে কে? এই জন্য নিজেকে নিজের গ্যারান্টি দিয়ে কতটুক আল্লাহ প্রেমী আপনি আর কতটুক নবী প্রেমী, নিজের গ্যারান্টি নিজে দিয়ে বলতে হবে জান্নাতে যাব আমি কি দ্বারা? আমার আমল দ্বারা। আমলের চাকামতি বা নিকটে টিন টিন করে সমুদ্র রাজির মতো ঘুরতেছে। যারা এক নম্বরের মুসলমান তারা দিলের মধ্যে স্থাপিত করেছে, ঠিক কিনা? আর যাদের কোনো নম্বর নাই তাদের তো কোনো আমলই নাই, ঠিক কিনা? যাদের কোনো আমল নাই তাদের কি নাই? কোনো নম্বরই নাই, জিরো পাওয়ার একেবারে দুর্বল। এই জন্য ভাই কোরআনের ভিতরে তোমার প্রাণ প্রাণ একেবারে শুনে যেতে হবে। কোরআনের রেড সিগন্যাল ক্রস করা যাবে না। এই জন্য কোরআন যেখানে আমরা আছি, ঠিক না, এর সার, এর মাহাত্ম্য, এর বিশালতা, এর মধুরতা প্রত্যেকটি মুসলমানের অন্তরে ফিট করা দরকার, ঠিক না? কথা বলেন। আরে কোরআন শুনতে আপনারা এসছেন, কি লাভ হয়েছে? এই আয়াতটা আমি করেছি আল্লাহ কোরআনে বলছে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই আয়াত আল্লাহ বলে মনোযোগ সহকারে দিলের কাল লাগাইয়া প্রাণ ভরে ভরে যারা কোরআনের আলোচনা শুনে, কোরআন শুনে, আমি আল্লাহ তাদেরকে রহমত দ্বারা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা যারা মাহফিলে আসছে রহমত তারা পাইছে না, কথা বলতেছে না, আর বাহিরে যারা আছে রহমত থেকে তারা বঞ্চিত। আমার আল্লাহ বলে এমন একটি রহমত দ্বারা আমার বান্দার অন্তর আমি সাজিয়ে দেই। আমার ভাইরা, যে রহমত গুলো দুই নয়নে দেখা যায় না, দেখা যায়। আমার ভাই এমন একটি রহমত আমার বান্দার অন্তরে আমি রব লাগিয়ে দেই, যে রহমত দ্বারা আমার বান্দার অন্তর নূরে মুজাসসম হয়ে যায়। সুবহানাল্লাহ। টাকা লাগে কইলে তো সওয়াব হয়, ঠিক কিনা? বুদ্ধির বুদ্ধি আমার আল্লাহর রহমত মাথার কোন যন্ত্র নাই আছে, রহমত মাথার কোন যন্ত্র নাই, রহমত দেখার কোন চোখ নাই, এটার দৈর্ঘ্য প্রস্থ নাই, এটাই আসে কই থেকে? আমার রবের দরবার থেকে। রবের বাণী গুরু যারা প্রাণ ভরে ভরে শোনে, রবের বাণীর ভিতরে যারা মনটা ঢুকিয়ে দেয়, আমার আল্লাহ বলে ওই পাগলের অন্তরে আমি রব রহমত দ্বারা ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। এই রহমতের
গেছে। আল্লাহু আকবার বলুন। অন্তরটা সাজিয়ে দিতে এই জন্য কোরআনের নূর, কোরআনের আলো, কোরআন দ্বারা যার জীবনটা সুন্দর করে সাজিয়ে লয়, আল্লাহর কথাগুলো যার হৃদয়ের মধ্যে গেতে গেতে পড়ে, অন্তঃকরণে গেতে গেতে পড়ে, আল্লাহর কথাগুলোর বারবার কলবের মধ্যে জারি হয়ে যায়, ওই কলবের দিকে যেন, ওই অন্তরের দিকে আমার রব রহমতের নজরে তাকাই থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা অন্তরটা সাজাতে হবে, ঠিক কি না কথা বলেন না কেন? আর আমাদের নিয়ম, আমরা চাপা ফতুয়া দিই যে কোরআন মৌলবী এই বিরুদ্ধে আনন্দ দরকার, ঠিক আছে? এই 12 মৌলবীর উপরে এই কথা বলা লাগে যে 12 মৌলবী শব্দ না। মদিনার নবী বলেন প্রত্যেকটি নর এবং নারীর কোরআন শিক্ষা করা দরকার, উচিত এবং ফরজ। জোর জোরে বলছি সুবহানাল্লাহ। বাধ্য এইবারে বলুন তুমি নামাজ পড়া কি? আমার ভাই রমজানের রোজা রাখা ফরজ, ঠিক কিনা? আমার ভাই সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবী মদিনার বুকে শুয়ে আছে। আমার ভাইরা, যে নবীর রওজা মুবারক জিয়ারত করা ফরজ হয়ে গেছে, আমার ভাই মক্কার বুকে আসওয়াত পাথরে চুমা দেওয়া, মক্কার আঙ্গিনায় দাঁড়াইয়া কাবা ঘরকে সম্মুখে লইয়া নামাজ আদায় করা, জিয়ারত করা, তোয়াফ করা প্রত্যেকটা মুসলমান যার টাকা আছে তার উপরে ফরজ হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা মদিনা যাওয়া কি? এইবার বলুন তো রমজানের রোজা রাখা কি? জোরে কোন? শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু মক্কা মদিনাও নয়। আল্লাহ বলে আমার বাণী, আহা আমার রব বলে আমার বাণী, আমার বন্ধুর উপরে নাযিল করেছে আল কোরআন। এই কোরআনের জ্ঞান প্রত্যেকটি মুসলমানের নর এবং নারীর উপরে ফরজ হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটি নারী এবং নরের উপরে, ছেলে এবং মেয়ের উপরে, ঠিক না? এই কোরআন শিক্ষা করা কি? জোরে কোন কি? ফরজ। তাহলে এটা বাদ দেওয়া হয়েছে না? এই কোরআনের নূর আমাদের অন্তরে নাই, খালি আলেমদের উপরে চাপানো হয়। এই জন্য আমাদের অন্তরে কোনো বরকত নাই, ঠিক কিনা কথা বলে না? এই যে দোয়া করি, সে দোয়া আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছে। আল্লাহ একটা ঘটনা মনে বলে শুনি, এক মুরব্বী ওয়াজ শুই না, একটা কায়দা দিয়েছে। কি দিয়েছে? কায়দা আছে না, অপেক্ষা করতে থাকে ওয়াজ আমার আসতেছে। কায়দা কিনে ইমাম সাহেবের কাছে আছে। আমার ইমাম সাহেব পড়াই দিছে আলেফ বা তা, আলেফ বা তা। 3 অক্ষর শিখেছে, কয়টা? আলেফ বা তা। পরে ছোট বড় বলছেন দূরে থাকে। আমার ভাই ওই অবস্থায় মুরব্বীর ইন্তিকাল হয়ে গেল। বাইরে মুরব্বীর কবরে নামানো হলো। আমার ভাই মুনকার নকির জিজ্ঞাসা করে, মুরব্বী বলে আলেফ বা তা, আলেফ বা তা। কি বলে? আর কোনো কিছু কয় না, কিচ্ছু বলে না, শুধু কি বলে আলেফ বা। মুনকার নকির বলে, তোমার বান্দা
নকির রে আমার বন্দার কবরে তুই আর যাস না। সুবহানাল্লাহ। আমার বন্দার কবরে তুই আর যাস জানি রে। এটা তাল বলেন মাদ্রাসায় কায়দা কিনা লইয়া ইমাম সাহেবের কাছে গেছে, 3টা অক্ষরের নূর কলবের মধ্যে গাইতা লইছে আলেফ বা তা। এটা তালে বলেন হয়ে গেছে। শুধু তাই নয়, ওর শহীদের দরজা পাইছে, ওর কবরে মুনকার নকির যাবে না, জান্নাতি সুগ্রাণ ওর কবরে পৌঁছে দে। সুবহানাল্লাহ। জান্নাতি সুগ্রাণ ওর কবরে দাও। কোরআনের কয়টা কোশ্চেন চালে বা